হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো কালকে থেকে কোনো তোমাদেরকে ভিডিও দিতে পারি নাই। তো আজকে তোমাদেরকে একটা সন্ধ্যার নাস্তার রেসিপি দেখাবো। এখানে দেখতে পাচ্ছ পাকা কলা। বাসায় পাকা কলা যদি একটু মজে যায়, সেটা না ফেলে দিয়ে তোমরা এরকম রেসিপি বানাতে পারো। তো আমি আজকে বানাবো পাকা কলার বড়া। তো পাকা কলা প্রথমে মেখে নিব ভালো করে। আমি এখানে নিয়েছি চালের ময়দা, এমনি ময়দা আর চিনি, বেশি কিছু লাগবে না। আর কড়াই তেল বসিয়ে দিয়েছি। হঠাৎ করে দেওয়ারে রাত্রে কলার বড়া খাবে, বলছে মা এগুলো কলা তো মজে গেছে, এগুলো খাবো না আমি, বড়া বানিয়ে দাও। তো আমি বললাম যে ঠিক আছে, দেখি, বড়া তো বানাইনি, বানিয়ে দেখি। চালের ময়দাটা দিলে কি মচমচে হয়, খুব ক্রিস্পি টেস্টিও হয়। ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার ঠাকুমা শাশুড়ি দেখতাম খুব কলার বড়া বানাইতো। আর আমরা যে বাসায় ভাড়া ছিলাম ওই বাসায় কাকি, লক্ষ্মী কাকি, খুব সুন্দর বড়া বানাতো। কলার বড়া একবার বানিয়ে আমাদেরকে খাইয়েছিল, খুব ভালো লেগেছিল। তো আমি কখনো বানাই নাই, ফার্স্ট। তো আমি মনে করছি অল্প হবে, তো দেখো অনেকগুলাই হয়েছে ম্যাশ করার পরে। তোমাদেরকে ভিডিও দিতে পারছি না ঠিক মতো, তোমরা ঠিকই ভিডিও পাবা ঠিক মতো কালকে থেকে। তো দেখো আমি ময়দা দিয়ে নিচ্ছি, আগে মাখিয়ে নিই। চালের গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি নতুন নতুন রান্না দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা যে তোমরা কী ধরনের রান্না দেখতে চাচ্ছ, আমি দেওয়ার চেষ্টা করব। তো কালকে তো সোমবার, কালকে কি রেসিপি নিয়ে আসছি তোমাদের মাঝে তোমরা কালকে দেখতে পাবা। কালকে ভিডিও দেওয়া তোমাদেরকে চেষ্টা করব, চেষ্টা মানে দিব কালকে ভিডিও। আমার একটু ফোনের প্রবলেম হয়েছিল, যার কারণে ভিডিও করতে পারি নাই। তো আরও ময়দা দিতে হবে। চিনিটা অ্যাড করিনি, এখন চিনিটা অ্যাড করতে হবে। অতিরিক্ত মিষ্টি তো, বেশি চিনি না দিলেও হবে, কলা তো এমনি মিষ্টি। চালের গুঁড়ো অ্যাড করতে হবে আরও, তাহলে মচমচে হবে। তালের বড়া খেয়েছো তোমরা যেমন, ঠিক তেমনই লাগে কলার বড়া। আর কাঁচা কলার কোপ্তা কালকে নিরামিষ আছে, তো দেখি রেসিপিটা পারি কিনা বানাতে। কাঁচা কলার কোপ্তা, কাঁচা কলার বড়া ভেজে যে ঝোলটা রান্না করা হয় নিরামিষ, ওটা তো আরও টেস্ট লাগে। তো এটা এখন ভালো করে মেখে নিয়ে আমি বড়াগুলো ভেজে নিব। তো দেখো চুলার তেল গরম হয়ে গেছে কড়াইয়ের। তো আমি ভিডিওটা ধরলাম, মাকে বললাম তুমি বানাও, আমি কখনো বানাইনি, ভয় লাগছে। দেখো কি সুন্দর লাগছে। ঠাকুমা খুব সুন্দর কলার বড়া বানাতো, তাই না মা? ঠাকুমা খুব সুন্দর কলার বড়া বানাতো। তুমি বানাইছো এর আগে? হ্যাঁ হ্যাঁ, আমিও বিয়ে হয়ে এসে দেখছি। জাস্ট সেন্টটা অসাধারণ লাগছে, একদম মনে হচ্ছে তালের বড়া। তো লেগে যাবে, আগে আমার ভেজে উল্টে নাও, যেহেতু তেল অনেক তেতে গেছে। তো মানে এত সুন্দর সেন্ট বেরোইছে। যাক, ভিডিওর জন্য একটু বড়াটাও ভাজা হলো, আমার আপনাদেরকে ভিডিও দেওয়া হলো। তা আমি তো এমনি রিলসও বানাতে পারছি না, টিকটকও করতে পারছি না। এই যে আমার হাতের অবস্থা দেখেন, কেটে গেছে হাতটা, আর ব্যথা। তো দেখেন কিছুটা লাগছে ওই যে ছানার, যেহেতু বড়া বানায় না, ছানার বড়ার মতো একদম কিছুটা লাগছে। তো এগুলো যদি এক কড়াই তেলে ভাজে তাহলে টপা টপা ফুলে না। ওগুলো তো আমরা তত তেল দিয়ে ভাজবো না, ননস্টিকে করে অল্প তেল দিলে সুন্দর হয়। তো এরকমই, ওই জন্য, নাহলে কলাগুলো নষ্টই হতো। তো ভেজে খেয়ে নেওয়াই ভালো, টেস্টি লাগবে। সত্যি আপনাদেরকে গাইস বোঝাতে পারবো না, এত সুন্দর এত সুন্দর সেন্ট আসছে, বলার মতো না। তো
আজকে রান্নার ভিডিও দিতে পারিনি, আপনাদেরকে বললাম ফোনের প্রবলেম ছিল। আজকে দুপুরে রান্না মা করেছে। কি কি রান্না করেছিল আজকে দুপুরে? খুব বড় মাছ রান্না করেছিলেন, আর ডাল, তারপরে লাইয়ের ঘন্ট, মাছের মাথা দিয়ে লাইয়ের ঘন্ট। এই যে আমাদের নতুন রাইস কুকারও বের হয়েছে, যেহেতু সিলিন্ডার গ্যাসের, আমরা তো জল ফুটায় ভাত রান্না করি, আমাদের নাহলে ভালো লাগে না। তো তার জন্য আমার বিয়েতে পেয়েছিলাম রাইস কুকার, তো আমার নন্দা জামাই দিয়েছিল, তার রাইস কুকারটাই ব্যবহার হচ্ছে। সে যদি ভিডিওটা দেখে সে অবশ্যই দেখবে যে তার রাইস কুকার ব্যবহার হচ্ছে। এই যে নন স্টিকের কড়াইও বিয়ের, সেটাও ব্যবহার করছি। আরও দুইটা আছে, ওগুলোর একটা নিরামিষের করবো আর একটা আমিষের করব। তো দেখা যাক, এখন এটাই চলছে, নতুন এটা চলুক। মায়ের এখনই ভাজা থেকে ঢেকুস উঠে যাচ্ছে। মা খাবে কি? তেলের জিনিস দেখলে ঢেকুস উঠে, ঠিক আমাদের লক্ষ্মী কাকির মতো। লক্ষ্মী কাকি তেলের আমাদেরকে অনেক কিছু করে খাওয়াতো। সেই মানুষটা মানে নিজে খেত না, সে এত সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াতো, তাকে খুব মিস করি। তবে এখানে আসলে তাকে ছাড়বো না, তাকে যে আমি রেসিপি করাবো কিছু না কিছু, আর ভিডিও আপনাদেরকে দিব। আর ওদের বাসায় যখন যাব কি রান্না করছে সেটারও ভিডিও দিব। মানুষটা এমন একটা মানুষ ছিল, এত ভালোবাসতো। ও ছিল, আর একটা কাকি ছিল। তো কাকিও, সঙ্গীতা কাকি, উনিও খুব ভালো ছিল, আমাদেরকে খুব ভালোবাসতো ওখানকার মানুষ। আর তারা আমার কাছে পর বলে কিছু না, তারা আমার নিজের কাকি শাশুড়ি যেমন হয়, তারা আমার কাছে তেমনই ছিল। গত শুক্রবারেও গিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। তাদের জন্য আমার খুবই খারাপ লাগে, আর মা তো অলওয়েজ মন খারাপ করে তাদের জন্য। তারা এই যে লক্ষ্মী কাকির কথা বলতেছি, উনি এত সুন্দর সুন্দর রেসিপি করতে পারতো, আর তার হাতে তিতো তরকারি এত সুন্দর হতো যে বলার মতো না। তার হাতের রান্নাগুলো আসলে মিস করি। সে যে কোনো রান্না করলে শ্রাবণী খাও, শ্রাবণী পছন্দ করো, বৌদি এটা পছন্দ করে, বৌদি শাক পছন্দ করে, সব কিছু আমাদের সাথে শেয়ার করতো। সেও মনটা অনেক খারাপ করে, কিছু করার নাই, কি করব। বাস্তবতা তো মেনে নিতেই হবে, তো মা মনে তুলে নিবে, এটা হয়ে গেছে। আর আমাদের ধার্মিক কাকি, পরমের মা কাকি, মানে কাকির নাম কি পারুমিতা নাকি পারু কাকি বলি, তো আমি তো কাকি পারুল সরি, পারুল কাকি এত ভালো মানুষ ছিল। সে তো মায়ের বান্ধবী, তা আপনাদেরকে বলেছিলাম যে মায়ের বান্ধবীর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব, তো আর হয় নাই। মানে আসার সময় এতটা একটা ইমোশনাল হয়ে পড়েছিলাম যে ভিডিও করতে পারি নাই। তো উনি আমাদের বাসায় আসলে অবশ্যই ভিডিও করে দেখাবো। সে মানুষটা আমার শাশুড়ির খুব কাছের একজন, আমাদের কাছের একজন। কাকু খুব ভালো মানুষ, খুব ভালোবাসতেন আমাদেরকে, এখনও বাসে। তো কাকুরা রিসেন্টলি আমাদের বাসায় আসলে আমরা ভিডিও করে দেখাবো। এত পরিমাণ ভালোবাসতো আমাদেরকে, আসার সময় খুব কাঁদছিল। তো সেদিনকে ভিডিও কলও দিয়েছিল, ঈদের দিন মেবি। তো সে খুব কান্নাকাটি করছিল। তোমাদের কত বছরের বন্ধুত্ব মা? 9-10 বছর। 9-10 বছর তার সাথে মায়ের ফ্রেন্ডশিপ। মায়ের তো ডায়াবেটিক্স আছে, যার জন্য হাঁটতো তারা খুবই, মানে যেখানে যেত সেখানে একসাথে যেত। খুব মানে মিল ছিল মায়ের সাথে। চলে আসাতে সে অনেক কষ্ট পেয়েছে, মাও কষ্ট পেয়েছে। তো আসবে আমাদের বাসায়। তো এদিকে দেখো মায়ের কলা ভাজা অনেকটাই প্রায় হয়ে গেছে, অর্ধেক। তো জাস্ট কত সুন্দর দেখো হয়েছে, আর কতটা দেখো নরম হয়েছে। গরমে আমি হাত দিতে পারছি না গাইস। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। তোমাদেরকে ভিডিওটা দেখার জন্যই থ্যাংক ইউ। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, লাইক শেয়ার, তারপর আমাকে আমার আইডিটা তোমরা ফেসে ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, আর আমার পাশে থাকবা। আর আমার ফেসবুক পেজও তোমরা ফলো করবা, টিকটক চ্যানেলও ফলো করবা, তাহলে আমি আরও আগাতে পারবো, আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো। আজকের মতো ভালো থাকো। আর রাতে কি রান্না করবো এখনও ঠিক হয়নি, আছে খাবার। তো রাতে তো মা বলছে খিচুড়ি রান্না করার কথা, যদি রান্না করে মা তাহলে অবশ্যই ভিডিও দেবো তোমাদেরকে। তো এখনকার মতো টাটা।